নমস্কার বন্ধুরা, দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর। সপ্তম পে কমিশনের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু জারি হয়ে গেল। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা খবর, যে গ্র্যান্টি নেট যে কর্মীরা, শিক্ষক, পৌরসভা, যে সমস্ত অনুদানপ্রাপ্ত যে সমস্ত কর্মচারী যারা রয়েছেন, তাদের যে ডিএ, এরিয়ার ডিএ, সেই এরিয়ার ডিএ নিয়ে কমপ্লায়েন্স রিপোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টে আগামীকাল যে ডিএ মামলার শুনানি রয়েছে একটা, সেখানে যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে রাজ্য সরকারকে, সেই রিপোর্ট কিন্তু পেশ করা হলো এবং সেখানে গ্র্যান্টি নেটদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য বা তাদের সরকারের একটা মতামত কিন্তু পেশ করা হলো আজকে আনুষ্ঠানিকভাবে। সেখানে দেখুন যে অর্ডারটা দেখা যাচ্ছে, সেখানে পরিষ্কার যে বিষয়টা রয়েছে সেটা আমি ছোট্ট করে বলছি। এখানে পরিষ্কার যে বলা হচ্ছে যে কোর্টের যে রায়, সুপ্রিম কোর্টের যে রায় ডিএর এরিয়ার নিয়ে, সেখানে গ্র্যান্টি নেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে সরাসরি সেটা প্রযোজ্য নয়, কিন্তু রাজ্য সরকার চাইছে পুরো বিষয়টার মধ্যে একটা সমতা বজায় রেখে এর আগে যে, অর্থাৎ 13/3/2026 998 FP2 এই মেমো নাম্বারের যে গভর্নমেন্ট অর্ডারটা জারি হয়েছিল, সেই অনুযায়ী গ্র্যান্টিন এড কর্মীদের ডিও কিন্তু রাজ্য সরকার মিটিয়ে দেবে, এবং সেটা স্বতন্ত্রভাবে রাজ্য সরকারের নিজস্ব ইচ্ছে অনুযায়ী। সেই বিষয়টা কিন্তু অফিসিয়ালি কমপ্লায়েন্স রিপোর্টে জানানো হলো সুপ্রিম কোর্টে। আর সবথেকে বড় খবর যেটা, সপ্তম বেতন কমিশনের যে গঠন হয়েছে তার যে বিজ্ঞপ্তিটা সেটা প্রকাশিত হলো, যার চেয়ারপারসন হচ্ছেন শ্রী অতনু চক্রবর্তী, আইএস, রিটায়ার্ড আইএস অফিসার, এবং সদস্য ডক্টর পার্থ মুখোপাধ্যায় এবং ডক্টর পার্থ প্রতিম পাল, আইআইএম কলকাতার অধ্যাপক, আর সদস্য সচিব শ্রী দেবী প্রসাদ কার্নাম, ইনিও একজন আইএস অফিসার। আর এই পে কমিশনে গুরুত্বপূর্ণ যেটা বিষয় যেটা দেখার ছিল, যেটা সিক্স পে কমিশনে বিগত সরকার টার্মটাই উঠিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে ডিএ। এখানে কিন্তু ডিএর কথাটা রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, যে ডিএর জন্য একটা নতুন ফর্মুলা তারা তৈরি করার সুপারিশ করছেন, বেতন কাঠামো যেটা হতে চলেছে সেই অনুযায়ী। তাহলে এটা খুব বড় একটা খবর। আজ বিজ্ঞপ্তি জারি হলো, আজকে থেকে 6 মাসের মধ্যে সমস্ত সুপারিশ জমা নেবে এবং চাইলে অন্তর্বর্তীকালীন রিপোর্টও দিতে পারবে এই কমিশন। আর একটা বিষয়, সমস্ত গ্র্যান্টি নেট কর্মী, স্পন্সার্ড এবং এডেড এডুকেশনাল ইনস্টিটিউশনের বিষয়টিও এই সপ্তম পে কমিশনের যে রিপোর্টটা, যে বিজ্ঞপ্তিটা জারি হলো, সেখানে কিন্তু রয়েছে পার্ট এর পয়েন্ট 1-এ। তাহলে এখানে সমস্ত রাজ্যের সমস্ত শিক্ষক, অশিক্ষক কর্মী, পৌরসভা, পঞ্চায়েত কর্মী সবাই কিন্তু এই বিষয়টা দেখে আজকে অনেকটাই আশ্বস্ত হবেন যে বর্তমান সরকার যে নতুন সপ্তম পে কমিশন গঠন করলো, তাতে তারাও কিন্তু সমানভাবে গুরুত্ব পাচ্ছেন। তাহলে বন্ধুরা, এখন শুধু সময়ের অপেক্ষা, মিনিমাম 6টা মাস তো অপেক্ষা করতেই হবে। তারপরে আমরা আস্তে আস্তে জানতে পারবো যে পে কমিশন কী কী সুপারিশ করছে, কী হারে, কী ফিটমেন্ট ফ্যাক্টরে আমরা পে কমিশন পেতে চলেছি এবং তার ডিএই বা কত হচ্ছে। তাই একটা বড় দুশ্চিন্তা রাজ্যের কর্মী মহলে আজকে কিন্তু কেটে গেল। দেখা হচ্ছে বন্ধুরা আগামী ভিডিওতে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।